আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্রিফ করেছেন অথবা জানিয়েছেন যে ভূমি অফিসে যেমন দলিল লেখক সমিতি অথবা দলিল লেখক থাকেন, লাইসেন্সকৃত পার্সন থাকেন, ঠিক তেমনি ভাবে আগামী দিনগুলিতে বাংলাদেশের প্রথমত তারা বিভাগীয় শহরগুলিতে এবং ঢাকা শহরে শুরু করতে যাচ্ছে প্রথমবারের মতো পাসপোর্ট লেখক। আহ, যারা পাসপোর্ট করতে যাবেন তাদেরকে সহায়তা করার জন্য যারা থাকবেন তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। অর্থাৎ আপনি একটি পাসপোর্ট করতে যাবেন, আমরা নর্মালি কি হই, দালাল দ্বারা এই পাসপোর্টটি সাধারণত করে থাকি। মোস্ট অফ দ্য কেসই কোনো না কোনো মানুষের দ্বারস্থ হয়ে দালাল দ্বারাই আমরা পাসপোর্ট জেনারেলি বাংলাদেশে সবাই করে থাকেন। এবং আমরা কম বেশি সকলেই জানি বাংলাদেশ এখন রেমিটেন্সে অর্থনীতি নির্ভর। অর্থাৎ বাংলাদেশে এত বেশি মানুষ বিদেশে থাকে, এত বড় বিশাল অংশ রেমিটেন্স যোদ্ধারা দেশের বাইরে থেকে প্রতিনিয়ত কোটি কোটি ডলার আমাদেরকে পাঠাচ্ছেন। সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে একটা ভালো সেবা দেওয়ার লগ্নে যে কাজটি করা হচ্ছে, যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, এই উদ্যোগটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। অর্থাৎ অতীতে অনেকবার এই ব্যাপারে আমরা কথা শুনেছি, কিন্তু এটার কোনো কার্যকারিতা দেখি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন, সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের সর্বশ্রেণীর মানুষের জন্য এটা উপকার হবে। অর্থাৎ যারা এই লাইসেন্সটি পাবেন, অর্থাৎ সরকার কর্তৃক একটি লাইসেন্সের ব্যবস্থা করে দিবেন, যারা পাসপোর্ট সহায়তাকারী হিসেবে কাজ করবেন তাদেরকে একটা লাইসেন্স দেওয়া হবে। এবং এই লাইসেন্সের আন্ডারে যারা পাসপোর্ট করতে যাবেন তারা আর প্রতারিত হবেন না। তারা একটা নির্ধারিত ফি দিয়ে এই তাদের পাসপোর্টটি যথাসময়ে জমা দিতে পারবেন এবং যথাসময়ে এই লাইসেন্সের হোল্ডার যিনি তার কাছ থেকে পাবেন। এখন যেটা হচ্ছে বর্তমান আজকে পর্যন্ত যেটা বাংলাদেশে হচ্ছে, অর্থাৎ আপনি কোনো না কোনো পাসপোর্ট অফিসে যাবেন, কোনো না কোনো দালাল দ্বারা এই পাসপোর্টটি করতে যাবেন, কোনো কোনো সময় ভালোভাবে পাসপোর্টটি পেয়ে যাবেন, আবার কোনো কোনো সময় ভাগ্য খারাপ হলে প্রতারিত দালাল দ্বারা আপনার জীবনটা শেষ হওয়ার মতো অবস্থা থাকে। কারণ আপনি যদি নির্ধারিত টাইমে পাসপোর্টটি না পেয়ে থাকেন তাহলে কি হয়, আপনি ভিসা লাগাতে পারবেন না, প্লেনের টিকিট কাটতে পারছেন না, আপনি সময় মতো ফ্লাইট করতে পারছেন না, কতগুলো জিনিস এটার সাথে জড়িত। আবার আরেকটি ভাবে যদি আপনি দেখেন, এই পাসপোর্টের যাদেরকে আমরা আজকে দালাল বলতেছি, কোনো না কোনো ভাবে আমার পাসপোর্ট, আপনার পাসপোর্ট, যারা আমরা দেশে বিদেশে ভ্রমণ করি সকলের পাসপোর্ট কোনো না কোনো দালাল করে দিয়েছেন। কিন্তু তাদের সামাজিক স্বীকৃতি নেই, তাদের সামাজিক স্বীকৃতি হচ্ছে দালাল। আজকে এই যে তাদেরকে একটা কর্মের জায়গায় নিয়ে আসা, তাদেরকে একটি সরকারি লাইসেন্সের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের কাজের স্বীকৃতি দেওয়া, এবং এই স্বীকৃতির মাধ্যমে সে সমাজে একটি স্থান পাবে, তার সন্তান, তার প্রজন্মরাও বলতে পারবে তার বাবার একটা ডেজিগনেশন আছে, কিন্তু আজকে কিছু বলতে পারে না। এবং এটা হয়ে গিয়েছে একটা মানে কি বলবো, লজ্জাস্কর ব্যাপার যে আমার বাবা পাসপোর্টের দালাল অথবা আমি দালালি করি। এই জিনিসটা আসলে শুনতেও সুন্দর হয় না পৃথিবীর। এই মানে জিনিসটা অনেক ভাবেই পৃথিবীতে রয়েছে। অর্থাৎ আমরা হয়তো যেখানে দালাল বলি, আরেকটু ভালোভাবে গেলে ব্রোকার বলে, আরেকটু উপরে লেভেলে বলে নিগোশিয়েটেবল, আরো অনেক লেভেলে এই কথা চলে। তো পাসপোর্ট অফিসে ভূমি অফিসের মতো করে যখন দলিল লেখক সমিতি আছে, দলিল লেখক আছে, রেজিস্ট্রেশনকৃত, তেমনি ভাবে পাসপোর্ট অফিসে যখন সরকার উদ্যোগ নিয়েছে যে এখন থেকে রেজিস্ট্রেশনকৃত লোক থাকবে যারা আপনাকে আমাকে পাসপোর্টটি করা দেওয়ার জন্য সহায়তা করবেন। এই ধরনের একটি উদ্যোগ সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। এতে দুইটি জিনিস নিশ্চিত হয়ে যাবে, আপনি প্রতারিত হবেন না, আপনি আপনার সার্ভিসটি অন টাইমে পেয়ে যাবেন। এবং এই কাজটি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবশ্যই ধন্যবাদ জানাবো নবনির্বাচিত বাংলাদেশের আহ নির্বাচিত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই উদ্যোগটি নিয়েছেন। এখন দেখার বিষয় কত দ্রুত বিভাগীয় শহর এবং ঢাকা শহরে পাইলট প্রকল্পের মতো শুরু করতে যাচ্ছে। এটা কত দ্রুত শুরু হয়, এটা যত দ্রুত শুরু হবে আমি মনে করি এটার সাকসেস রেটটা অনেক ভালো হবে এবং এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এতে আপামর জনসাধারণ বাংলাদেশের উপকৃত হবে, যারা বিদেশগামী, যারা পাসপোর্ট করতে চায় তারা। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ যখন উপকৃত হবে, ভালো থাকবে বাংলাদেশ। এবং আগামী দিনে আরো সুন্দর সুন্দর এই ধরনের দৃষ্টান্তমূলক ভালো সিদ্ধান্তগুলো আসুক সরকারের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।